তো আজ থেকে বহু সময় আগে আমি দেখছিলাম 700 টাকার গান নামে ইউটিউবে একটা শর্ট ফিল্ম। তো এই শর্ট ফিল্মটা বর্তমান সময় এসে আমি আরও একবার দেখলাম কি করে হুট করে আমার সামনে আসলো আর আমি সেটাকে দেখলাম। এমনটা না, এখানে সত্যিকার অর্থে কথা হচ্ছে ইন্ডিয়ান রিভিউয়ার, বাংলার রিভিউ কমিটি থেকে ইন্ডিয়ান রূপম রিভিউ, যে রূপম দা রয়েছে, তো ওনাকে দেখলাম এটাকে নিয়ে কথা বলতে। এটা আমি বহু সময় আগে দেখছি, ওনাকে কথা বলতে দেখলাম, ঠিক ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি আবারও এইটা দেখলাম। তো এখানে একটা গান রয়েছে, গানটা সব থেকে বেশি জনপ্রিয়, গানটা আমার প্লে লিস্টে এখন আছে, এখন আমি শুনি টাং 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 টাং। এই তবলা দিয়ে বাজা দিতে পারবেন? কি সুন্দর লাগে আমার গানটা। 700 টাকার গান, ওকে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এই কথা কানে কানে শুনছো শুনছো, পাইবা কি আমার মতো, দেখেছি লোকে কত, এই কথা কানে ওখানে দেখছো, তাই তো। উপরে ভেন্ডি শাক, শাক দিয়ে মাথার সত্যি কথা এই গানটা আমার অনেক ভালো লাগে আর কি, এখন প্লে লিস্টে আছে, এখন আমি শুনি। তো এই যে গানটাকে মানে করেন যে যে শর্ট ফিল্মকে কেন্দ্র করে গানটা নির্মাণ করা হয়েছে, সেই শর্ট ফিল্মটা হচ্ছে 700 টাকার গান। তো এখানে মনে করেন যে প্রীতম হাসান অভিনয় করেছেন, প্রীতম হাসান আর সাবিলা নূর অভিনয় করেছেন, ওকে। তো প্রীতম হাসান মনে করেন যে বাচ্চাকে প্রাইভেট পড়ায়, ওকে। প্রাইভেট বলতে হচ্ছে এটাকে কি বলে, টিউশনি করায়। তো সে আর কি টিউশনিতে ভালো আর কি পড়াতে পারে না। ও যে বাচ্চাকে টিউশনি করে তার মা আর কি রেগে গেছে, তুমি কি পড়াও আমার ছেলেকে, আমার ছেলে আগে যা পারতো এখনো তো তার থেকেও বেশি ভুলে গেছে। টিউশনি পড়ায় মানুষ ছাত্র যেন আরো ভালো হয়, কিন্তু তাই সে এই ছাত্র, ও যে টিউশনি পড়ায় যে ছাত্র, সে আগের থেকে আরো খারাপ হয়ে গেছে, এটা কোনো কথা? সে আর কি মানে মাসের শেষ সে আর কি অপেক্ষা আছে, এরপরও টাকা নিবে, নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে। তো গার্লফ্রেন্ড এখনো হয় নাই, মানে আর কি মেয়ের আর কি পটাইবো আর কি, নতুন নতুন আর কি প্রথম দেখা করবো। তো এখানে মনে করি সে স্বপ্নের দেশে চলে যায়, স্বপ্নের দেশে যে একটা ভুম ভাং স্বপ্ন দেখে যে তারে একটা মাইয়া থাপ্পড় মারছে। তো এই হচ্ছে ঘটনা। তো পরবর্তীতে তার স্বপ্নটা ভেঙে যায়, সে দেখে যে না ঠিক আছে সব কিছু, সে এখনও টিউশনি যেখানে পড়াচ্ছিল সেখানেই আছে। ওভারঅল এখানে যে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর বিজিএম সবার থেকে বেশি বিজিএম, হা হা, খুব ভালো মানে যত্ন নিয়ে কাজ করা হয়েছে বিজিএম এর। আর ওভারঅল এটা হচ্ছে 17 থেকে জাস্ট 18 মিনিটের একটা শর্ট ফিল্ম, 17 থেকে 18 মিনিট একটা শর্ট ফিল্ম। এখানে মনে করেন যে ভাই 17 থেকে 18 মিনিটে 1 মিনিটে আপনার 1 মিনিট কি 1 সেকেন্ডও আপনার বোর করার টাইম নাই। মনে করেন যে ও যখন শেষ হয়ে যাবে না, এখানে মনে করেন যে 17 থেকে 18 মিনিটের মধ্যে যে গল্পটা তুলে ধরে আর যে ভাবে শেষ হয়ে যায় আপনাকে সন্তুষ্ট করবে। এমনটা হয় কি অনেকগুলো সিনেমাও আমি দেখেছি ভাই, যেগুলো আর কি 2-2.5 ঘন্টা 3 মিনিট 3 ঘন্টা, 2-2.5-3 ঘন্টার সিনেমা হয়েও কেন জানি না অসন্তুষ্ট লাগে যে কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরও কিছুক্ষণ থাকতো, আরও কিছুক্ষণ দেখাইতো, রাইন টাইমটা একটু বৃদ্ধি থাকতো আরও ভালো হতো। কিন্তু এখানে তা হয় না, এখানে 17 অনলি মাত্র 17 থেকে 18 মিনিট রাইন টাইম থাকা সত্ত্বেও আপনাকে যেভাবে গল্পটা তুলে ধরে এবং যেভাবে এন্ডিং হয়ে যায় আপনাকে সন্তুষ্ট করবে, আপনাকে ভালো লাগবে যে বা 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 কীভাবে না গল্পটা এত প্রেজেন্ট করছে আর কীভাবে না এন্ডিংটা টেনে নিয়ে গেছে। আর এখানে ডিরেক্টরের কথা বলতে হবে, নুহা সুমায়ুন মনে করেন যে সে বর্তমান সময় এসে হরর দিয়ে মনে করেন পুরো কাঁপাই দিতেছে। তার মনে করেন যে প্যাট কাটা শ সিজন 1, প্যাট কাটা শ সিজন 2, হা কী লেভেলের ছিল, ওগুলো আমরা দেখেছি এবং রিভিউ করেছি, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তো এটা রিসেন্ট টাইমে ওগুলোকে নির্মাণ করা হয়েছে প্যাট কাটা শ সিজন 2। এর আগে সিজন 1টা খুব থেকে বেশি ভালো ছিল, সিজন 2-র মধ্যে একটু হালকা পাতলা এদিক ওদিক ছিল। তো মনে করেন তার আগের কাজ হচ্ছে এটা, এই 700 টাকার গান। সে মনে করেন যে এই যে 700 টাকার গান, এই শর্ট ফিল্ম এগুলো নির্মাণ করে করে তার জাত চিনিয়েছে যে সে যে ভালো মানের একজন ডিরেক্টর, পরবর্তীতে সে যে ভালো মানের কাজ করবে এইগুলো এই 700 টাকার গান সহ আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোতে তার প্রমাণ দিয়েছে, ওকে। তো এই 700 টাকার গান শর্ট ফিল্মটা আপনারা যারা দেখেননি অবশ্যই আপনারা দেখবেন, আর বিশেষ করে এই গানটা 700 টাকার গান অনেক ভালো।